মেনটেন করছে এটা জনসাধারণের দেখার ব্যাপার। এবং আমি সমালোচনা করার জন্য সমালোচনা করছি না যে কংগ্রেস কী করেছে আর বিজেপি কী করেছে, আর আমি জানি না এজিপির যখন সরকার ছিল এজিপি কী করেছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে বর্ষা আসার আগে আমরা প্রত্যেকেই দেখেছি লাস্ট 40-50 বছর থেকে, আমার বয়স এখন 50-এর উপরে, যে বছরে 2-3টা মাস শিলচর বা সমস্ত আসামে ফ্লাড হয়। প্রশ্নটা হলো এই সুইচ গেটগুলো মেনটেন করা হয় না কেন? সিম্পল প্রশ্ন, আমি কিন্তু কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চেন করছি না। আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি, যদি আমি ভুল থাকি আপনারা নিজেরা সাংবাদিক হিসাবে খবর নিয়ে দেখবেন যে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে একটা মেকানিক্যাল ডিভিশন আছে। আজ পর্যন্ত মেকানিক্যাল ডিভিশনের কোনো ইঞ্জিনিয়ার নেই। এসডিওকে লাস্ট 6 মাস থেকে ইঞ্জিনিয়ারের পোস্টে বসানো হয়েছে। যিনি এসছিলেন অ্যাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার কাছে যে খবর আছে, আমি জানি না সত্যি কি মিথ্যা, উনিও তো মারা গেছিলেন, এম আই রাইট? অন হিজ ডেথ ওরা একটা সাধারণ এসডিওকে মেকানিক্যাল ডিভিশনের ইঞ্জিনিয়ারের পোস্টে দিয়ে রেখেছে। না, হাউ ডু ইউ এক্সপেক্ট যে একটা এসডিও একটা এত বড় জেলার প্রত্যেকটা সুইচ গেটের মেনটেনেন্সের কাজটা করবে? এবং জয়ন্তমল্ল বড়ুয়াকে আমি জিজ্ঞেস করছি যে সুইচ গেটের মেনটেনেন্সের জন্য আপনারা আসাম গভর্নমেন্ট থেকে কী টাকা বরাদ্দ করেছেন বা কী সুবিধা ডিপার্টমেন্টকে দিয়েছেন এটা জানাবেন। এবং ইমিডিয়েটলি মেকানিক্যাল ডিভিশনে একটা ফুল ফ্লেজেড কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, আমি বলতে চাই যে শহরে যখন বন্যা আসে, আমরা দেখতে পেরেছি বন্যাটা এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে শুধু আউটস্কার্টস অফ টাউন না, শহরের ভিতরে এখন জল ঢুকছে। কম বেশি হোক, 26 নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে অনেকে ফোন করেছে যে জল উঠছে। আপনাদের মনে আছে যে এনবিসিসি একটা প্রজেক্ট হাতে নিয়েছিল ড্রেনেজ সিস্টেমে, যেটা আজ পর্যন্ত শেষ হয়নি। এটা সন্তোষ মোহন দেবের সময়, বিথিকা দেবের সময় নেওয়া হয়েছিল। আমার সময় আমি চেষ্টা করেছি, কিন্তু এটা আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু এই ব্যাপারটা বলার উদ্দেশ্য আমার কি, যে ওই প্রজেক্টের মধ্যে আপনারা একটু নোট করবেন, মিডিল্যান্ড নার্সিং হোম, কালীবাড়ির চর, সুনাই রোড এবং রাঙ্গিরখাড়িতে প্রপোজাল ছিল 1, 2, 3, 4, এই 4টা পয়েন্টে প্রপোজাল ছিল পাম্প হাউস হবে। পাম্প হাউস কেন হবে? যেটা গুয়াহাটিতে করা হয়েছে বড়ালু মুখ বলে আপনারা জানেন, যেটা মেন এন্ট্রেন্স অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, ওইখানে বড় করে সুইচ গেট করে একটা পাম্প হাউস করা হয়েছে। পাম্প হাউসটা কেন করা হয়েছে? যখন নদীর জল বেড়ে যায় সুইচ গেটটা বন্ধ করা হয়, কিন্তু শহরে যে জলটা ঢুকে আসে, আজকে গুয়াহাটি শহরেও কিন্তু জল উঠে, মানুষ জানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জল থাকবে, কিন্তু পাম্পের মাধ্যমে ওই জলগুলো বের করে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়। দের আর 7 such পাম্প হাউসেস ইন গুয়াহাটি টাউন। গুয়াহাটি সিটি ইজ নট আ টাউন। সো আমার প্রশ্নটা হলো, এনবিসিসি যে ডিপিআরটা করে এই পাম্পের প্রপোজালগুলো দিয়েছিল, আজ পর্যন্ত পৌরসভার দিক থেকে, ওয়াটার রিসোর্সের দিক থেকে, আরবান ডেভেলপমেন্টের দিক থেকে এইগুলা পাম্প বসানো হয়নি কেন? আমার মনে আছে যে সুভাষনগরে আমি যখন পৌরসভাতে ছিলাম, আমি একটা পাম্প তৈরি করে দিয়েছিলাম, এটা কি হয়েছে, আছে কি না এই পাম্পটা চলে। সো দ্য কোয়েশ্চেন ইজ, শিলচর শহরের বাক্স খুললে বিজেপি এইভাবে লিড নেয়, একবার না বারবার, এমএলএ ইলেকশন হোক, এমপি ইলেকশন হোক, বারবার বিজেপির এমপি জিতে আসছে, বারবার বিজেপির থেকে এমএলএ জিতে আসছে। পৌরসভাতে বিজেপি 5 বছর নিহার ঠাকুর চেয়ারম্যান ছিলেন, ওরা রাজত্ব করেছে। আসামে বিজেপির গভর্নমেন্ট, সেন্টারে 10 বছর থেকে বিজেপির গভর্নমেন্ট। এটা ডাবল ইঞ্জিন না, এটা 4 ইঞ্জিনের সরকার। সো দ্য কোয়েশ্চেন ইজ, গুয়াহাটিতে যদি এই সলিউশনটা হতে পারে, শিলচর টাউনের জন্য এই সলিউশনটা হতে পারে না কেন? জল তো আজকে দিল্লিতেও উঠে, আজকে দিল্লিতেও জল উঠে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এই পাম্পিং সিস্টেমটা কেন করা হচ্ছে না? যদি আপনারা 4টা বা 5টা পাম্প শিলচর শহরে লাগাতে পারেন না, তবে আপনারা 2টা পাম্প অন দ্য ট্রলি করে দিন।
যে পাম্পটা মুভমেন্ট করতে পারবে টাউনে। আজকে মালুগ্রামে গেল, কালকে আশ্রম রোডে গেল, পরশু মালিনী বিল শিলচরে গেল। এইটা করলে এই পাম্প করে জলটা নদীতে ফেলে দেওয়া হয়, এটা করা হচ্ছে না কেন? সো পয়েন্ট নাম্বার 1 যেটা আমি বলেছি, মেনটেনেন্স অফ দ্য লিস্ট। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আসামের মুখ্যমন্ত্রী বলেছে ফ্লাডকে ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার দিয়ে কোনো লাভ হবে না, এটার জন্য একটা ন্যাশনাল সলিউশন লাগে। এখন আমি বলতে চাই, আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেখানে যেখানে গেছি আমরা শালচাপড়া টুকরের পাড় ভাঙ্গনটা আজকের থেকে না, বহুদিনের এটা পাড় ভাঙ্গন। তাই বলে আমি আবার বলছি, হাত জোর করে বলছি, আমি কংগ্রেস বিজেপির রাজনীতিতে যেতে চাই না যে কংগ্রেস কী করলো আর বিজেপি কী করলো। আই এম টকিং অ্যাবাউট সলিউশনস। চিফ মিনিস্টার বলছে ন্যাশনাল ডিজাস্টার এটা ডিক্লেয়ার করে কী হবে, ন্যাশনাল সলিউশন বের করে। সো আই হ্যাভ আ সিম্পল কোয়েশ্চেন, যদি আপনাদের কাছে ফান্ডের কোনো অভাব নেই, যদি ভারত সরকার আপনাদেরকে পারমিশন দিয়ে থাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আপনারা টাকা চাইতে পারেন, দেন দ্য কোয়েশ্চেন ইজ আমাদের বাধাটা কোথা থেকে আসছে? আমাদের বাধাটা কোথা থেকে আসছে? আর সবাই আমরা জানি যে 4 মাস বা ম্যাক্সিমাম 5 মাস আমাদের শুকনা সিজন রয়েছে। তো যেখানে যেখানে আমাদের ইরোশনটা হচ্ছে, রিভার ব্যাঙ্কগুলো ভাঙছে, এটা তো আমাদের জানা আছে। তো আমরা শুকনা সিজনে এই কাজগুলো করছি না কেন? আমি অনারেবল ওয়াটার রিসোর্স মিনিস্টার পিজু